সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের যে রেসিপিটি করব সেটি সত্যি খুবই অসাধারণ একটা রেসিপি, আর সামান্য কটা ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা করে নিতে পারবে। আর সবচাইতে বড় কথা হলো এটা বাঙালিদের সবচাইতে প্রিয় রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ফ্রেশ টক দই। এই দইয়ে যতটা জল আছে জলগুলো ঝরাতে হবে, কারণ দই থেকে সন্দেশ তৈরি করব। এখানে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, আর এখানে একটা ফ্রেশ সুতির কাপড় দিয়ে দিচ্ছি। এইভাবে 2 কাপ দই আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরাবার জন্য। জল যাতে একটুও না থাকে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। আর এইভাবে কাপড়টা মুড়ে দিয়ে আমি এখানে এই অবস্থাতে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যতক্ষণ পর্যন্ত জলটা না ঝরছে ততক্ষণ আমি রেসিপিতে এগোতে পারছি না। এই দই সন্দেশ রেসিপির মধ্যে তোমরা পেয়ে যেতে পারো আরও বেশ কয়েক রকম স্বাদ, যেমন কালাকান্দের স্বাদও পাবে তোমরা এখানে, তারপরে ডেজার্টের স্বাদ পাবে, পুডিংয়ের স্বাদও পেয়ে যাবে, কেকের মতোও লাগবে খেতে, মালাই কেক। এইভাবে 1.5 ঘন্টায় আমি রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা নিচে জল ঝরেছে। আর এই রকমই কিন্তু মানে জল ঝরার দরকার ছিল। একেবারে শুকনো দইটা এখানে প্রয়োজন। শুকনো দই যদি না হয় না তো এটা ভালোভাবে জমবে না। তো দেখো কত সুন্দরভাবে জল ঝরেছে। যে বাটিতে দইয়ের জল ছিল জলটা ফেলে দিয়ে এবার দইটা সম্পূর্ণ আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে। এই ফেটানোর কাজটাই হলো সবচাইতে মারাত্মক কাজ, কারণ এটা থেকেই মনে করো যে কেক তৈরি হবে, আর কেক কেটে সন্দেশ তৈরি হবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে একেবারে হালকা হয়ে যাবে, দেখে বুঝতে পারবে যে কতটা হালকা হয়েছে। পুরো ফোমের মতো হয়ে যাবে। কিসের মতো? ফোম। আমি শুনছি ফোম। এখানে যেহেতু 2 কাপ আমি দই দিয়েছিলাম, তো এখানে 1 কাপ নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। তো এটা বাড়িতেও তৈরি করা যায়, আর তোমরা যদি তৈরি করতে না পারো তো যে কোনো বড় মুদির দোকানে পাওয়া যাবে এটা। আর যদি বাড়িতে তৈরি করতে চাও তো নিয়ম যদি না জানো তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি এই প্রসেসটা তোমাদের বলে দেবো। আর যদি যারা কনডেন্স মিল্ক কোনোভাবে দিতে না পারলো তারা কি করবে? তারা কি করবে যে 4 কাপ দুধ নিবে আর 1 কাপ চিনি নিবে, মারতে মারতে এরকম হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার দই আর কনডেন্স মিল্ক দুটো একসঙ্গে মিক্স হয়ে এর যা স্বাদ হবে না, মারাত্মক স্বাদ। কেউ খেয়ে না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা বোঝাতেও পারবো না ওয়ার্ডসে। তোমরা একবারও হলেও এই প্রসেসে করে দেখো। আর আমরা তো বাঙালি, আমাদের মানে দইটা সব কিছুতেই লাগবে। হ্যাঁ, আর প্রিয় খাবারের মধ্যে এটা একটা ডিশ হচ্ছে যেটা হলো কি বলে যে ভাপা দই সন্দেশ। আমাদের দইটা লাগে, সব কিছুতেই সন্দেশ প্রয়োজন পড়ে। এই ভাপা দই সন্দেশটা খুবই সুন্দর লাগে খেতে। দেখো কতটা সুন্দরভাবে একেবারে হালকা হয়ে গেছে, ক্রিমের মতো। এই মানে ঘনত্বটাই দরকার ছিল আর কি। এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব। এই বাটিতেই আমি ওটা ঢালবো। তো আগে থেকে আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা বাটিতে এভাবে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে জল দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখানে সেটা ভাপাবো আর কি। জলটা একটু ফুটে উঠবে যখন, তখন আমি এই বাটিটা বসিয়ে দেবো, যে বাটিতে আমি ঢেলে রেখেছি। যেভাবে কেক করে না, ঠিক কেকের মতো। তো এখানে সময় বেশি লাগবে না, মোটামুটি 20 মিনিটের মধ্যে। আবার চেক করে দেখতে হবে। জলটা ফুটে উঠুক, তারপরে আমি দিচ্ছি। জল ফুটে ওঠার জন্য প্রায় 5 মিনিট ধরে আমি অপেক্ষা করছিলাম। এবার চলো, জলটা ফুটে গেছে। জল দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, এটারই অপেক্ষা করছিলাম। এবার আমি এই বাটিটা এর উপরে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে এসে চেক করছিলাম, এই যে, কিন্তু দেখলাম যে এখনও কিন্তু কাঠিতে লেগে আসছে, তার মানে আরও 5 মিনিট ভাপাতে হবে। এবার দেখো 5 মিনিট পরে খুলছি, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটাকে এই অবস্থায় ছেড়ে দেব ঠান্ডা হওয়ার পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে একে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখেছিলাম 1.5 ঘন্টা মতো। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এবার মানে একটু শুটের তাড়া ছিল তাই তাড়াতাড়ি বার করলাম। এবার এটাকে ডিমোল্ড করতে হবে। তোমাদের হাতে সময় থাকলে প্রায় 3 ঘন্টা তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু আরও খুব ভালোভাবে এটা রেডি হবে। তো চলো আমি আগে তোমাদের এভাবে কেটে দেখিয়ে দিই, পরে কিন্তু আবারও ফ্রিজে রেখে দেবো, কারণ এটা খেতে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। এটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি, দেখলে কত সুন্দর হয়েছে দেখতে। আর উপর থেকে আমি একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করতে পারো। আর কেকের মতো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। দেখে এতটা সুন্দর লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দোকানের সন্দেশ চাইতে কোনো অংশেই কম ছিল না, দারুণ খেতে হয়েছিল। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা এই গরমের সময় করতে পারো, আর একদিন করে তোমরা ফ্রিজে রাখতে পারো 3-4 দিন। এই যে দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই যে একেবারে সন্দেশের মতো, পারফেক্ট সন্দেশ। সন্দেশে তো করেছো, সন্দেশের মতো। যাই হোক, এই যে কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ একটা লাইক করে দিও। আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।